শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় 24, তারাবিহর সালাত। হাদিস নাম্বার 1882-1897 মোট 16টি হাদিস। পরিচ্ছদ 1252। কিয়ামে রমজানে তারাবিহর সালাতের ফয়লত। 1882। ইয়াহইয়া ইবনু বুকায়ের আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমজান অর্থাৎ তারাবিহর সালাত নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। 1883। আব্দুল্লাহ ইবনু ইউসুফ আবু হুরায়রা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় তারাবিহর সালাতে দাঁড়াবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। হাদিসের রাবি ইবনু শিহাব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং তারাবিহর ব্যাপারটি এভাবেই চালু ছিল। এমনকি আবু বকর এর খিলাফতকালে ও উমর এর খিলাফতের প্রথম ভাগে এরূপই ছিল। ইবনু শিহাব উরওয়া ইবনু জুবায়ের সূত্রে আব্দুর রাহমান ইবনু আবদ আল কারি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রমজানের এক রাতে উমর ইবনুল খাত্তাব এর সঙ্গে মসজিদে নববীতে গিয়ে দেখতে পাই যে, লোকেরা বিক্ষিপ্ত জামায়াতে বিভক্ত। কেউ একাকী সালাত নামাজ আদায় করছে, আবার কোন ব্যক্তি সালাত নামাজ আদায় করছে এবং তার ইক্তেদা করে একদল লোক সালাত নামাজ আদায় করছে। উমর বললেন, আমি মনে করি যে এই লোকদের যদি আমি একজন কারীর ইমামের পিছনে একত্রিত করে দেই, তবে তা উত্তম হবে। এরপর তিনি উবাই ইবনু কাব এর পিছনে সকলকে একত্রিত করে দিলেন। পরে আর এক রাতে আমি তার উমর সঙ্গে বের হই। তখন লোকেরা তাদের ইমামের সাথে সালাত নামাজ আদায় করছিল। উমর বললেন, কত না সুন্দর এই নতুন ব্যবস্থা! তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাক, তা রাতের ওই অংশ অপেক্ষা উত্তম যে অংশে তোমরা সালাত নামাজ আদায় কর। এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন, কেননা তখন রাতের প্রথম ভাগে লোকেরা সালাত নামাজ আদায় করত। 1884। ইসমাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী আয়েশা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নামাজ আদায় করেন এবং তা ছিল রমজানে। 1885। ইয়াহইয়া ইবনু বুকায়ের আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বের হয়ে মসজিদে সালাত নামাজ আদায় করেন, কিছু সংখ্যক পুরুষ তার পিছনে সালাত নামাজ আদায় করেন। সকালে লোকেরা এ সম্পর্কে আলোচনা করেন, ফলে লোকেরা অধিক সংখ্যায় সমবেত হন। তিনি সালাত নামাজ আদায় করেন এবং লোকেরা তার সঙ্গে সালাত নামাজ আদায় করেন। সকালে তারা এ বিষয়ে আলাপ আলোচনা করেন। তৃতীয় রাতে মসজিদে মুসল্লির সংখ্যা আরও বেড়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সালাত নামাজ আদায় করেন ও লোকেরা তার সঙ্গে সালাত নামাজ আদায় করেন। চতুর্থ রাতে মসজিদে মুসল্লির সংকুলান হল না, কিন্তু তিনি রাতে আর বের না হয়ে ফজরের সালাতে নামায়ে বেরিয়ে আসলেন এবং সালাত নামাজ শেষে লোকদের দিকে ফিরে প্রথমে তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দেওয়ার পর বললেন, শুন, তোমাদের গতরাতের অবস্থান আমার অজানা ছিল না, কিন্তু আমি এই সালাত নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যাবার আশঙ্কা করছি, বিধায় বের হই নাই, কেননা তোমরা তা আদায় করাই অপারগ হয়ে পড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো আর ব্যাপারটি এভাবেই থেকে যায়। 1886। ইসমাঈল আবু সালামা ইবনু আব্দুর রাহমান থেকে বর্ণিত, তিনি আয়েশা কে জিজ্ঞাসা করেন যে, রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামাজ কিরূপ ছিল। তিনি বললেন, রমজান মাসে ও রমজান ছাড়া অন্য সময়ে রাতে তিনি 11 রাকাত হতে বৃদ্ধি করতেন না। তিনি 4 রাকাত সালাত নামাজ আদায় করতেন, সে 4 রাকাতের সৌন্দর্য ও দৈর্ঘ্য ছিল প্রশ্নাতীত। এরপর 4 রাকাত সালাত নামাজ আদায় করতেন, সে 4 রাকাতের সৌন্দর্য ও দৈর্ঘ্য ছিল প্রশ্নাতীত। এরপর 3 রাকাত সালাত নামাজ আদায় করতেন। আমি আয়েশা বললাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি বিতর আদায়ের আগে ঘুমিয়ে যাবেন। তিনি বললেন, হে
আয়শা: আমার দু চোখ ঘুমায় বটে, কিন্তু আমার কালব নিদ্রাভিভূত হয় না। পরিচ্ছদ 1253। লাইলাতুল কদরের ফাজিলাত। আর মহান আল্লাহর বাণী, নিশ্চয়ই আমি নাজিল করেছি এ কুরআন মহিমান্বিত রাতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত কি? মহিমান্বিত রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ তাদের প্রতিপালকের আদেশক্রমে অবতীর্ণ হয়। সেই রাত শান্তি শান্তি ফাজর হওয়া পর্যন্ত। আল কাদর 97:1-5 ইবন ওয়াইনা রহ বলেন, কুরআন মাজিদে যে স্থলে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবহিত করেছেন। আর যে স্থলে উল্লেখ করা হয়েছে তা তাকে অবহিত করেননি। 1887। আলী ইবনু আবদুল্লাহ রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় সাওম রোজা সিয়াম পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়, এবং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত নামাজ আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সুলাইমান ইবনু কাসির জুহরি থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। পরিচ্ছদ 1254। রমজানের শেষের 7 রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। 1888। আব্দুল্লাহ ইবনু ইউসুফ ইবনু উমর থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবীকে স্বপ্নযোগে রমজানের শেষের 7 রাতে লাইলাতুল কদর দেখানো হয়। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। তোমাদের দেখাও আমার দেখা শেষ 7 দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ 7 রাতে সন্ধান করে। 1889। আজ ইবনু ফাজালা আবু সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রমজানের মধ্য দশকে ইতিকাফ করি। তিনি 20 তারিখের সকালে বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বললেন, আমাকে লাইলাতুল কদর এর সঠিক তারিখ দেখানো হয়েছিল, পরে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজোর রাতে তার সন্ধান কর। আমি দেখতে পেয়েছি যে আমি ওই রাতে কাদা পানিতে সিজদা করছি। অতএব যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফ করেছে, সে যেন ফিরে আসে, মসজিদ হতে বের হয়ে না যায়। আমরা সকালে ফিরে আসলাম, থেকে গেলাম। আমরা আকাশে হালকা মেঘখণ্ড দেখতে পাই নাই। পরে মেঘ দেখা দিল, এমন জোরে বৃষ্টি হলো যে খেজুরের শাখায় তৈরি মসজিদের ছাদ দিয়ে পানি ঝরতে লাগলো। সালাত নামাজ শুরু করা হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদা পানিতে সিজদা করতে দেখলাম। পরে তার কপালে আমি কাঁধার চিহ্ন দেখতে পাই। পরিচ্ছদ 1255। রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদর সন্ধান করা, এ প্রসঙ্গে উবাদা থেকে রেওয়ায়াত রয়েছে। 1890। কুতাইবা ইবনু সাঈদ আয়শা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরের সন্ধান কর। 1891। ইব্রাহিম ইবনু হামজা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মাঝের দশকে ইতিকাফ করেন। 20 তারিখ অতীত হওয়ার সন্ধ্যায় এবং 21 তারিখের শুরুতে তিনি এবং তার সঙ্গে যারা ইতিকাফ করেছিলেন সকলেই নিজ নিজ বাড়িতে প্রস্থান করেন। এবং তিনি যে মাসে ইতিকাফ করেন ওই মাসের যে রাতে ফিরে যান, সে রাতে লোকদের সামনে ভাষণ দেন। আর তাতে মাশাআল্লাহ তাদেরকে বহু নির্দেশ দান করেন। তারপর বলেন যে, আমি এই দশকে ইতিকাফ করেছিলাম। এরপর আমি সিদ্ধান্ত করেছি যে শেষ দশকে ইতিকাফ করব। যে আমার সঙ্গে ইতিকাফ করেছিল সে যেন তার ইতিকাফ স্থলে থেকে যায়। আমাকে সে রাত দেখানো হয়েছিল, পরে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ দশকে ওই রাতের তালাশ কর এবং প্রত্যেক বেজোর রাতে তা তালাশ কর। আমি স্বপ্নে দেখেছি যে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামাজ এর স্থানেও বৃষ্টির পানি পড়তে থাকে। এটা ছিল 21 তারিখের রাত। যখন তিনি ফজরের সালাত নামাজ শেষে ফিরে বসেন, তখন আমি তার দিয়ে তাকিয়ে দেখতে পাই যে তার মুখমণ্ডল কাদা পানি মাখা। 1892। মুহাম্মদ ইবনুল মুসান্না আয়শা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা
লাইলাতুল কদর তালাশ কর। 1893 মুহাম্মদ রহ আয়শা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ কর। 1894 মুসা ইবনু ইসমাইল রহ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে তালাশ কর। লাইলাতুল কদর শেষ দিক হতে গণনায় নবম, সপ্তম বা পঞ্চম রাত অবশিষ্ট থাকে। 1895 আব্দুল্লাহ ইবনু আবুল আসওয়াদ রহ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা শেষ দশকে, তা অতিবাহিত নবম রাতে অথবা অবশিষ্ট সপ্তম রাতে, অর্থাৎ লাইলাতুল কদর। ইবনু আব্বাস রাহ থেকে অন্য সূত্রে বর্ণিত যে, তোমরা 24তম রাতে তালাশ কর। পরিচ্ছদ 1256 মানুষের পারস্পরিক ঝগড়া বিবাদের কারণে লাইলাতুল কদরের সুনির্দিষ্ট জ্ঞান উঠিয়ে নেয়া। 1896 মুহাম্মদ ইবনুল মুসান্না রহ উবাদা ইবনুস শামিত রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন জন মুসলমান ঝগড়া করছিল। তা দেখে তিনি বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দিবার জন্য বের হয়েছিলাম, তখন অমুক অমুক ঝগড়া করছিল, ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ কর। পরিচ্ছদ 1257 রমজানের শেষ দশকের আমাল। 1897 আলী ইবনু আব্দুল্লাহ রহ আয়শা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানের শেষ দশক আসত তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি কষে নিতেন, বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত্রে জেগে থাকতেন ও পরিবার পরিজনকে